পেজ নাম্বার 209 অ্যাপ্লিকেশন 5 এখানে বলেছে এ সার্কেল ওয়ান ডায়ামিটার ইজ এবি, মানে একটা সার্কেলের ডায়ামিটার হচ্ছে এবি। ঠিক আছে, সেই এ পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট পি কিউ এ টানা হয়েছে। তাহলে এই এ পয়েন্ট থেকে পি কিউ এ টানা হয়েছে, এই পি কিউ এর প্যারালাল করে একটা কর্ড টানা হয়েছে যার নাম হচ্ছে আর এস। ঠিক আছে, তাহলে আমাকে প্রুফ করতে হবে এই যে এ বি আছে আর আর এস আছে তারা পারপেন্ডিকুলার বাইসেক্ট। তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্ট প্রুফ করার জন্য আমাকে কি করতে হবে, এই যে এ বি আছে সেটা পারপেন্ডিকুলার অফ আর এস প্রুফ করতে হবে, তার সাথে সেটা সমান দুটো ভাগে ভাগ করেছে আর এস কে সেটা প্রুফ করতে হবে। তো আমি ধরে নিচ্ছি এই যে এ বি আছে আর আর এস আছে তারা একে অপরকে টি পয়েন্টে কাট করেছে, মানে টি পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এই যে আর টি আছে আর আর এস আছে সেটা সমান, বা টিটা হচ্ছে মিড পয়েন্ট, সেটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে আমাকে দুটো জিনিস প্রুফ করতে হবে, একটা হচ্ছে এ বি পারপেন্ডিকুলার আর এস, আর একটা হচ্ছে আর টি ইকুয়াল টু টি এস। ঠিক আছে, তবেই টিটা মিড পয়েন্ট আমার প্রুফ হবে। তাহলে এখানে এ পয়েন্ট থেকে একটা ট্যানজেন্ট টানা হয়েছে যেটা হচ্ছে পি এ কিউ, তাই তো? আর ও হচ্ছে সেন্টার। তাহলে সেন্টার থেকে এ পয়েন্ট পর্যন্ত যদি একটা লাইন জয়েন করি তাহলে সেটা পারপেন্ডিকুলার হবে। কারণ একটা থিওরেমে পড়েছিলাম যে কোনো একটা ট্যানজেন্ট যে পয়েন্ট দিয়ে সার্কেলে টাচ করেছে সেই পয়েন্ট থেকে সেন্টার পর্যন্ত যদি জয়েন করা হয় তাহলে সেটা পারপেন্ডিকুলার হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ও এ পারপেন্ডিকুলার পি কিউ, সিন্স পি কিউ ইজ এ ট্যানজেন্ট, পি কিউ is a tangent and OA is radius, তাই জন্য সেটা পারপেন্ডিকুলার। এবার দেখ এই যে OA আছে আর AB আছে সেটা তো একই লাইন, সেম লাইন। তাহলে এখান থেকে আমরা বলতে পারি AB পারপেন্ডিকুলার PQ, বা AB এর জায়গায় আমরা BA লিখতে পারি। তাহলে যেহেতু OA আর AB একই লাইন তাই জন্য আমরা বলছি BA পারপেন্ডিকুলার PQ। ঠিক আছে, এবার দেখ আমাকে বলে দিয়েছে এই যে PAQ প্যারালাল RS, মানে PQ প্যারালাল RS। তাহলে দুটো যদি প্যারালাল লাইন থাকে তাহলে সেখানে এই যে কোনো একটার ওপর যেটা পারপেন্ডিকুলার হবে অপরটার ওপরও সেটা পারপেন্ডিকুলার হবেই। তাহলে সিন্স RS প্যারালাল PQ, therefore BA পারপেন্ডিকুলার RS। মানে আমি বলতে চাইছি এই যে PQ আছে আর RS আছে সেটা একে অপরের প্যারালাল। তাহলে BA যদি PQ এর ওপর পারপেন্ডিকুলার হয় তাহলে এই BA RS এর ওপরও পারপেন্ডিকুলার হবে, তাই জন্য লিখলাম BA পারপেন্ডিকুলার RS। তাহলে এখানে দেখ এই যে BA আছে আর OT আছে সেটা একই লাইন। তাহলে BA যদি RS এর ওপর পারপেন্ডিকুলার হয় তাহলে এই OT টাও RS এর ওপর পারপেন্ডিকুলার। তাহলে এখান থেকে বলা যায় OT পারপেন্ডিকুলার RS, তাই তো? এবার দেখ ও হচ্ছে সেন্টার আর আর এস হচ্ছে একটা কর্ড। তাহলে আমরা একটা থিওরেমে পড়েছিলাম যে যে সার্কেলের যে কোনো কর্ডের ওপর সেন্টার থেকে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে সেইটা সেই কর্ডটাকে সমান দুটো ভাগে ভাগ করে। আমি বললাম সার্কেলের যে কোনো কর্ডের ওপর সেন্টার থেকে যদি একটা পারপেন্ডিকুলার ড্র করা হয় তাহলে সেই পারপেন্ডিকুলারটা কর্ডটাকে সমান দুটো ভাগে ভাগ করে। তাহলে এখান থেকে এই যে ওটি আছে সেটা সেন্টার থেকে ড্র করা হয়েছে আর এটা আর এস এর উপর পারপেন্ডিকুলার আছে। তাহলে এই যে আর টি আর টি এস সেটা সমান, তাই তো? তাহলে এখান থেকে বলতে পারি দেয়ারফর আর টি ইকুয়াল টু টি এস। ঠিক আছে, কারণটা কি? সিন্স দ্য পারপেন্ডিকুলার drawn on the chord of the circle
from its center. From its center, bisect the chord. তাহলে এখানে দেখ আমার AB পারপেন্ডিকুলার RS এ প্রুফ হলো আর RT ইকুয়াল টু TS এ প্রুফ হলো। মানে এই T পয়েন্টটা মিড পয়েন্ট সেটা প্রুফ হলো। তাহলে এখান থেকে বলতে পারি যে therefore AB is perpendicular bisector of RS. তাহলে এখান থেকে বলতে পারি AB টা RS এর পারপেন্ডিকুলার বাইসেক্ট। ঠিক আছে? তাহলে এখানে দেখ যেমন করে প্রুফটা লেখা আছে বইতে তেমন করেই আমরা প্রুফটা করব। আমি শুধু এখানে বোঝানোর জন্য বললাম। তারপরে এই ড্রয়িংটা প্রুফটা যেমন বইতে লেখা আছে তেমন করে লিখবি।